আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো আমাদের বিষয়টা কি আছে, অশ্ব অক্ষাংশ। এই অশ্ব অক্ষাংশ কি, এটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। সংজ্ঞা কি আছে দেখো, কাকে বলে অশ্ব অক্ষাংশ? উভয় গোলার্ধে অর্থাৎ উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে উভয় গোলার্ধে কি হয়, 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে দুটি উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অবস্থিত। উচ্চচাপ বলয় বলতে যে বলয়ের উপর কিন্তু চাপ বেশি রয়েছে তাকে উচ্চচাপ বলয় বলা হচ্ছে। ঠিক আছে, এই দুটি উচ্চচাপ বলয়ে বায়ুমণ্ডলে সর্বদা কি হয়, শান্ত ভাব কিন্তু বজায় থাকে। অলওয়েজ কিন্তু এই দুটি বলয় শান্ত থাকে। এদের উপক্রান্তীয় শান্ত বলয় কিন্তু বলা হয়ে থাকে বা অশ্ব অক্ষাংশ কিন্তু বলা হয়ে থাকে। তাহলে অশ্ব অক্ষাংশ কাকে বলা হচ্ছে? উভয় গোলার্ধে 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে দুটি উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে অবস্থান করছে, যারা সবসময় শান্তভাব বজায় থাকছে সেখানে, তাদেরকে কিন্তু উপক্রান্তীয় শান্ত বলয় বা অশ্ব অক্ষাংশ বলা হচ্ছে। ঠিক আছে, অবস্থান কি আছে, কোথায় আছে দেখো, এই শান্ত বলয় দুটি উভয় গোলার্ধে, দুটি গোলার্ধে উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে উভয় গোলার্ধে অবস্থান করলেও এর প্রভাব সর্বাধিক পরিলক্ষিত হয় হচ্ছে উত্তর গোলার্ধে উত্তর আটলান্টিক মহাসাগরে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশীয় অঞ্চলে, যে অংশ দিয়ে আগে পালতোলা জাহাজের মাধ্যমে অনেক বাণিজ্য সংঘটিত হতো। অর্থাৎ এই 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশীয় অঞ্চলে কিন্তু অশ্ব অক্ষাংশীয় বলয়টি অঞ্চলটি রয়েছে। আর এই অঞ্চলের মধ্যে কিন্তু একসময় কি হতো, পালতোলা যে জাহাজগুলি রয়েছে সেই জাহাজগুলো চলাচল করতো বাণিজ্যের কারণে। ঠিক আছে, প্রাচীনকালে পালতোলা জাহাজ এই অঞ্চলে এসে পড়লে কি হতো, বায়ু প্রবাহের প্রভাবে কিন্তু জাহাজগুলি নিশ্চল হয়ে যেত। ঠিক আছে, তো যে হচ্ছে এখানে যেহেতু বায়ু প্রবাহ শান্ত প্রকৃতি, সেই কারণে কি হচ্ছে, পালতোলা জাহাজগুলো কিন্তু সঠিকভাবে এগোতে পারতো না। আর পালতোলা জাহাজ কিন্তু বায়ুর উপর নির্ভর করে চলে থাকে। ঠিক আছে, ফলে কি হতো, জাহাজগুলোর ভর বা ওজন কমানোর জন্য পানীয় জলের সংকট দূর করার জন্য কি করতো, জাহাজে বাহিত ঘোড়াগুলিকে সমুদ্রে ফেলে দেওয়া হতো। এই স্থানে এসে কি করতো, জাহাজের মধ্যে যে ঘোড়াগুলি থাকতো সেই ঘোড়াগুলোকে, যাতে হচ্ছে ওজনটা কমে যায় জাহাজে, ঘোড়াগুলোকে সমুদ্রে ফেলে দেওয়া হতো এবং তাদের যে পানীয় জল, সমুদ্রের মধ্যে কিন্তু পানীয় জলের সংকট দেখা দিতে পারে। আর যদি প্রাণীর পরিমাণ বা মানুষের পরিমাণ বেশি থাকে তাহলে জলের মধ্যে কিন্তু একটি সংকট দেখা দিতে পারে। সেই কারণে কি করতো, এই অক্ষাংশে এসে কিন্তু ঘোড়াগুলোকে সমুদ্রে ফেলে দেওয়া হতো। এই জন্য কিন্তু এই যে অঞ্চলটি রয়েছে এই অঞ্চলটিকে অশ্ব অক্ষাংশ বলা হয়ে থাকে। তাহলে আজকে আমরা জানলাম যে অশ্ব অক্ষাংশ কাকে বলে, এর অবস্থান কোথায় রয়েছে, উত্তর উভয় গোলার্ধে উত্তর 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে দুটি উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অবস্থান করে, যাকে কিন্তু অশ্ব অক্ষাংশ বলা হয়ে থাকে। এখানে কি হয়ে থাকে, বায়ুমণ্ডলের যে ভাবটা সেটা কিন্তু খুব শান্ত ভাব থাকে। ঠিক আছে, আর হচ্ছে এইখানে এই অঞ্চলের নাম অশ্ব অক্ষাংশ কেন দেওয়া রয়েছে, এই স্থানে এসে পালতোলা জাহাজগুলো আর এগোতে না পারার জন্য জাহাজের ভর এবং পানীয় জলের সংকট কমানোর জন্য কি করতো, জাহাজের মধ্যে যে বাণিজ্যের কারণে ঘোড়াগুলি রাখা হতো সেই ঘোড়াগুলোকে কিন্তু সমুদ্রে ফেলে দেওয়া হতো। এই কারণে কিন্তু এই অক্ষাংশের নাম অশ্ব অক্ষাংশ রাখা হয়েছে। তো আজকের জন্য কিন্তু এতটুকুই ছিল। সবশেষে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি। দেখো, তোমরা চাইছিলে ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ, পিডিএফ আকারে কিন্তু নোট পেয়ে যাচ্ছ। এছাড়াও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে সেটা ক্লিয়ার করার কিন্তু সুযোগ তোমরা পাচ্ছ। রেকর্ডেড ক্লাসেস, পরীক্ষার আগে সাজেশনস এবং মক টেস্ট এবং লাইভ ক্লাসেসের মতো সুযোগ সুবিধা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো আজকের জন্য কিন্তু এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।